লাইলাতুল কদর সম্পর্কে বিশ্ব নবী বলেন, এই লাইলাতুল কদরটাকে তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাত্রিতে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। বেজোড় রাত্রি কোনগুলো? একটা হলো 21, একটা 23, একটা 25, আর একটা। কিন্তু বাঙালি জাতি এত কপাল পোড়া, যখন 27 তারিখে রাত্রিতে দোয়া হয় আর 29 তারিখে এরা হিসাবে তো ধরে না। এরা মনে করে যে ঈদ আসি গেছি, কিন্তু রাসূল বললেন বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর যে প্রতি বছরে 27 তারিখে আসবে এর কোনো সময়সীমা। লাইলাতুল কদর 21 তারিখেও হতে পারে, লাইলাতুল কদর 23 তারিখেও হতে পারে, আবার 25 তারিখেও হতে পারে, 27ও হতে পারে, 29ও হতে পারে। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা যখন 27 তারিখের রাত শেষ আমরা মনে করছি ঈদ আসি গেছি, খেলা শুরু। না ভাই, এ ভুলটা করবেন না। যদি আপনার ভাগ্যে আমার ভাগ্যে লাইলাতুল কদরটা আপনি একবার পেয়ে যান, আল্লাহ বলেন 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদরের একটা মর্তবা তুমি যদি পেয়ে যাও, আল্লাহ পাক 1000 বছর ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দান করে দেবেন। এখন লাইলাতুল কদর যে এই যে 27 তারিখে হবে, এর কিছু প্রমাণ আছে আমার কাছে। সেটি হলো লাইলাতুল কদর এই দুইটা শব্দের মধ্যে অক্ষর আছে 9টা। কয়টা? সবাই বলেন কয়টা? তো লাইলাতুল কদরে আরবি অক্ষর আছে 9টা। আর লাইলাতুল কদর সূরা কদরের মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদর শব্দটা ব্যবহার করছেন 3 বার। কয়বার? 3 বার। তো 9কে 3 দিয়ে গুণ দিলে কত হয়? তো অনেক মুফাসসিরিনে কেরামরা বলছেন, যেহেতু লাইলাতুল কদরে অক্ষর আছে 9টা আর লাইলাতুল কদর শব্দটা ব্যবহার হয়েছে 3 বার, তাহলে 9কে 3 দিয়ে গুণ দিলে 27, তার মানে 27 তারিখ হলো লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1822 নম্বর হাদিসে খোঁজ করলে এইটা পাবেন। নাম্বার 2, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করতেছিলেন, তখন রাসূল আবু হুরায়রা সহ অন্যান্য সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা শোনো, আপনাদের কষ্ট হচ্ছে? সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই রাতটাকে স্মরণ রাখবে এমন কোন সাহাবী কি তোমাদের মধ্যে আছো? তখন সাহাবীরা বলছেন, হুজুর, এই রাত্রিটা যে কবে হবে আমরা কেমন করে বুঝবো? তখন রাসূল বলছেন, এই রাত্রিটা হবে সেই দিন যখন মনে করবা যে আকাশের চাঁদ একটা প্লেট, একটা বাটির সমস্ত অংশ ভাঙ্গার পরে যখন চিকন আকৃতি ধারণ করবে, তখন বুঝবা যে লাইলাতুল কদরের রাত হলো সেই দিন। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করছেন সাহাবীরা, হুজুর, সমস্ত থালা ভাঙ্গার পর চাঁদ সূক্ষ্ম হবে, আর এইটা কবে হবে আমরা কিভাবে বুঝবো? তখন রাসূল বলছেন, এই চাঁদ চিকন আকৃতি ধারণ করে লাইলাতুল কদর তথা 27 তারিখ রমজানের রাত্রিতে। সুবহানাল্লাহ। এবার নাম্বার 3, আরেকটা যুক্তি আছে, সেটি হলো লাইলাতুল সূরা কদর গোটা সূরাটাকে মিলিয়ে 30টা শব্দ পাওয়া যায়। কয়টা? 30টা শব্দের মধ্যে আল্লাহ পাক একটা জায়গায় বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে এই যে হিয়া, হিয়া, সালামুন হিয়া, এই হিয়া দ্বারা আল্লাহ পাক এখানে হিয়া দ্বারা লাইলাতুল কদরটাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 30টা যে শব্দ থাকলো সূরা কদরের মধ্যে, আল্লাহ পাক বললেন সালামুন হিয়া, এই হিয়া শব্দটা 1 2 3 4 5 এইরকম করে গুনতে গুনতে আপনি গিয়ে দেখবেন যে 27 নম্বর শব্দে গিয়ে হিয়া শব্দটাকে পাওয়া গেছে। তার মানে হলো আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন, তাফসীর মাজহারিতে আল্লাহ পাক এই বর্ণনাটা দিয়েছেন সূরা মুমিনের 13 থেকে 14 নম্বর আয়াতে।
বলছেন এই যে হিয়াটা 27 নম্বর শব্দ গিয়ে মিলল, তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক লাইলাতুল কদরটাকে 27 তারিখের রাত্রিতে বেশি বেশি তালাশ করার জন্য মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে ফির এই নয় যে 21, 23, 25 আর 29টা বাদ দিবেন, এটা সম্ভাব্য কথা। রাসূল কিন্তু তাগিদ দিয়ে বলেন না যে 27 তারিখেই লাইলাতুল কদর, রাসূল এটা বলেন। তবে 27 তারিখে হওয়ার সম্ভাবনাটা বেশি। তার মানে কিন্তু এই বোঝায় না যে 27 তারিখেই লাইলাতুল কদর। রাসূল বলছেন 27 তারিখ দিবাগত রাতটা হবে, মানে আরবি মাস কিন্তু শোনেন, আরবি মাস দিন আসে পরে, রাত আসে আর ইংরেজি মাসের দিন আসে আগে, রাত আসে। সেই সুবাদে 26 তারিখ দিবাগত রাতটাই কিন্তু 27 তারিখের রাত, অর্থাৎ লাইলাতুল কদরের রাত আপনারা তালাশ করবেন বেশি বেশি।